আমাদের শ্বাসতন্ত্র অত্যন্ত সংবেদনশীল একটি অর্গান। এটি অনেকগুলো সফট টিস্যু দিয়ে গঠিত, সুতরাং এটি খুব সহজেই আক্রান্ত এবং দুর্বল হতে পারে। বিশেষ করে যাদের কোল্ড অ্যালার্জি অথবা ব্রঙ্কাইটিস অথবা অ্যাজমা সমস্যা আছে, তাদের তো শ্বাসকষ্ট অথবা শ্বাসতন্ত্রের কিছু সমস্যা সবসময় অলমোস্ট লেগেই থাকে। যারা স্মোকার্স আছেন, ধূমপান করেন, তাদের শ্বাসতন্ত্রের কিছু সমস্যা থাকে। এর বাইরে আরও অনেক কারণে আমাদের শ্বাসতন্ত্রে অনেক সমস্যা থাকে, ফলে কাশি হয় এবং শ্বাস নিতে কষ্ট হয়, অল্পতেই হাঁপিয়ে যান। কারণ ফুসফুস আমাদের শ্বাসতন্ত্রের একটি বড় অংশ। এটি আমাদের অক্সিজেন সরবরাহ করে সমস্ত শরীরে। আমরা বাতাস থেকে যে অক্সিজেন নিই সেটিকে ফুসফুস রক্তের মাধ্যমে সমস্ত শরীরে সবগুলো কোষের মধ্যে পৌঁছায়। সুতরাং শ্বাসতন্ত্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এখন এটির পরিচর্যা সাধারণত আমাদের ওইভাবে হয় না। আমরা সাধারণত যখন কাশি হয় তখন কাশির ওষুধ খাই, যারা অ্যাজমা আছে তারা অ্যাজমার জন্য ইনহেলার বা অন্যান্য ওষুধ ব্যবহার করেন। কিন্তু যাদের শ্বাসতন্ত্রের সমস্যা আছে তারা খুব ভালো করে জানেন যে খুব ভালো ফলাফল কিন্তু এই চিকিৎসাগুলো থেকে পাওয়া যায় না। ইনহেলার যারা নিচ্ছেন, বছরের পর বছর নিয়ে যাচ্ছেন, কিন্তু খুব ইমপ্রুভমেন্ট কিছু হচ্ছে না। ক্রনিক ব্রঙ্কাইটিস যাদের আছে, যাদের সিওপিডি আছে অথবা যাদের অন্য কোনো সমস্যা আছে শ্বাসতন্ত্রে, তাদের কিন্তু অলমোস্ট সারা বছরই কিন্তু শ্বাসতন্ত্রের এই সমস্যাগুলো থেকে যায়। আর ঠান্ডা ঠান্ডা লাগলে তো তখন আর কথাই নেই। তো আজকে আমরা প্রাকৃতিক উপায়ে একটি পানীয় তৈরি করে দেখাবো আপনাদেরকে, যেটি দিয়ে আপনি শ্বাসতন্ত্রকে সুরক্ষা করতে পারবেন এবং শ্বাসতন্ত্রের অসুখগুলো সারাতে পারবেন। এটি অত্যন্ত শক্তিশালী একটি পানীয়। এটি শ্বাসতন্ত্রের যাবতীয় রোগকে, ইভেন অ্যাজমা বলেন, ব্রঙ্কাইটিস বলেন, বুকে কফ জমে যাওয়া বলেন, ঠান্ডা লাগা বলেন, যাই বলেন না কেন, অর্থাৎ শ্বাসতন্ত্র সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু দূর করবে এই পানীয়টি। পানীয়টি তৈরি করার জন্য আমাদের খুব বেশি কিছু প্রয়োজন নেই। কিছু রসুন, লেবু এবং আদা, এগুলো দিয়ে আমরা খুব সহজেই এই পানীয়টি তৈরি করে নিতে পারি ঘরে। এবং এটি আমরা ঠান্ডার সময় অথবা যখন কাশি টাশি হবে তখন আমরা তো পান করবই, প্লাস অন্য সময় কিন্তু মাঝে মধ্যে যদি আপনি পান করেন তাহলে কিন্তু আপনার শ্বাসতন্ত্রটা সুরক্ষিত থাকবে। আমরা সবসময় বলি যে প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিওর, অর্থাৎ আপনি অসুস্থ হলে সেটা চিকিৎসা করে সুস্থ হওয়ার চাইতে বরং যদি আপনি প্রিভেন্ট করতে পারেন, ওষুধগুলোকে ঠেকিয়ে দিতে পারেন, সেটি আপনার জন্য অনেক বেশি সাশ্রয়ী এবং লাভজনক। তো শ্বাসতন্ত্রের অসুখ এড়ানোর জন্য কিন্তু এটি একটি অত্যন্ত প্রতিরোধক ব্যবস্থা হতে পারে। অর্থাৎ প্রতিদিন যদি আপনি এই পানীয়টি পান করেন তাহলে আপনার শ্বাসতন্ত্রের সমস্যা সাধারণত হবে না। আর যদি শ্বাসতন্ত্রের কোনো সমস্যা আপনি আক্রান্ত হয়ে যান তাহলে এই পানীয়টি পান করবেন। ইভেন এই পানীয়টি নিয়মিত পান করলে যাদের অ্যাজমা আছে, ক্রনিক ব্রঙ্কাইটিস আছে এবং সিওপিডি আছে, যারা সিওপিডি আছে তারা জানেন যে সিওপিডির অ্যাকচুয়ালি কোনো চিকিৎসা ওইভাবে নাই। হাঁপানির ক্ষেত্রেও তাই, আপনি সারা বছরই ওষুধ খেয়ে যাবেন। সুতরাং এই পানীয়টি তৈরি করে খেলে আপনার ইমিউন সিস্টেমে স্ট্রং হবে এবং আপনার ঠান্ডা লাগার প্রবণতা দূর হবে এবং আপনার শ্বাসতন্ত্রের যে সমস্যাগুলো আছে সেগুলো আশা করি দূর হয়ে যাবে, অনেক ভালো থাকবেন আপনি। তো আর কথা না বাড়িয়ে আমরা প্রক্রিয়াটি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি বাড়িতে নিজেই প্রতিদিন এই পানীয়টি তৈরি করে পান করতে পারবেন। আমি সাইফুল ইসলাম, অন্যান্য দিনের মতো আজও আপনাদের সাথে আছি দেশ হেলথ সেন্টারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকের স্বাস্থ্য আলোচনায়। চলুন আমরা এই বিশেষ পানীয়টি তৈরি করার পুরো প্রক্রিয়াটি দেখে নিই এবং শিখে নিই। শ্বাসতন্ত্রের যাবতীয় অসুখ সারানোর জন্য আমরা যে পানীয়টি তৈরি করতে যাচ্ছি সেজন্য লাগবে আমাদের একটি লেবু, কয়েক কোয়া রসুন এবং এক টুকরা আদা। আমি লেবুগুলোকে কেটে নিয়েছি, লেবুটাকে কেটে নিয়েছি, আদা ছিলে নিয়েছি এবং রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি একটি কাপে লেবু থেকে রস নিংড়ে বের করে আলাদাভাবে রেখে দিচ্ছি।
সবটুকু রস বের করে নেওয়ার পরে আমি লেবুর খোসাগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি একটি হাঁড়িতে 1 কাপ পরিমাণ পানি নিচ্ছি। এর মধ্যে লেবুর খোসাগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর আদা এবং রসুনগুলোকে একটু থেতলে নিচ্ছি। এবার আমি থেতলানো আদা এবং রসুনগুলোকেও ওই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি হাঁড়িটিকে একটি চুলায় চাপিয়ে দিচ্ছি এবং ঢেকে দিচ্ছি ভালোভাবে ফোটার জন্য। পানিটা ভালোভাবে ফুটে গেছে, আমি এবার চুলাটা বন্ধ করে দেব। ব্যাস, আমাদের পানীয়টি প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি এটিকে ছেঁকে নিচ্ছি। আমাদের পানীয়টি প্রায় তৈরি। এবার পানীয়টি একটু ঠান্ডা হওয়ার পরে আমি আগে থেকে বের করে রাখা লেবুর রসটুকু ওই পানীয়র সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে আমাদের পূর্ণাঙ্গ পানীয়টি তৈরি হয়ে গেল। এটি এখন খাওয়ার জন্য প্রস্তুত। আমি এখন এর সাথে কয়েকটি টাটকা পুদিনা পাতা যোগ করছি, কিছুটা সৌন্দর্য এবং এর পুদিনা পাতার যে উপকারিতা সেটি পাওয়ার জন্য। ব্যাস, আমাদের শ্বাসতন্ত্রের সব ধরনের অসুখের জন্য যে অত্যন্ত উপকারী পানীয় সেটি তৈরি হয়ে গেছে। সাধারণ ঠান্ডা লাগার ক্ষেত্রে প্রতিদিন 1 কাপ পরিমাণ এই পানীয় পান করলেই দেখবেন যে সর্দি কাশি এগুলো সেরে গেছে। তবে যাদের বুকে কফ জমে গেছে অথবা ব্রঙ্কাইটিস আছে অথবা দীর্ঘদিনের পুরানো কাশি অথবা অ্যাজমা আছে, তারা প্রতিদিন অন্তত 2 কাপ করে খাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে বর্ষার এই আর্দ্রতায় এবং শীতের সময় এটি আপনার শ্বাসতন্ত্রকে সুস্থ এবং সবল রাখবে। এটি শ্বাসতন্ত্রের জন্য অত্যন্ত উপকারী একটি পানীয়। ভালো থাকুন, প্রকৃতির সাথে থাকুন।